আমার ভালো লাগে না, বাবু এলে বলবো আমার বউয়ের কথা খুব মনে পড়ে গেছে, বউ ছাড়া থাকা যাবে না। বউ ছাড়া থাকা না, যাবে না? বউয়ের কথা মনে পড়ে না নাকি? তোর বউয়ের কথা মনে হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাবু আসলেই বাবুকে বলা হবে। জয় শিব শম্ভু, এই চলে আসছে। শিব বাবু চলে শম্ভু, আসছে। শিব শম্ভু। কোথায় নারী? প্রণাম ভাই বাবু। আশীর্বাদ করে তোমরা চিরসুখী হও। তোমরা বলা বলে কি যেন করছিলে? ও বাবু আর বাণিজ্য করতে ভালো লাগে না। সবে মাত্র বাণিজ্যে বেরিয়েছি আমি, হ্যাঁ, তারপরে বলছো বাণিজ্য করতে ভালো লাগে না বলে চলবে? এই তো মাণিক্য পাটনি, এই মাণিক্য পাটনিতে আমরা বাণিজ্য করে হ্যাঁ, চলে যাব লঙ্কায়। লঙ্কায় লঙ্কায় বাণিজ্য করার পর আমরা চলে যাবো সিংহলা দ্বীপ প্রভাবতী নগরে। আমাকে নিয়ে যান না বাবু। কেন? আমার বউয়ের কথা খুব মনে পড়ে যায়, বউ ছাড়া থাকতে পারবো না। বউর কথা মনে পড়েছে? হ্যাঁ এই দুদিনে বউর কথা মনে পড়লো? হ্যাঁ, দুদিনেই বউ, মানে দুদিন হয়েছে, মানে 2 বছর হয়ে গেল। তাহলে মায়ের কথা মনে পড়লো না? না, মায়ের কথা মনে পড়ে। এখন বউ বড় অমূল্য রতন, বউ ছাড়া থাকা যাবে না। ভুল বলছিস, বউ ছাড়া মা হচ্ছে অমূল্য ধন। হ্যাঁ, মায়ের মতো এমন ধন এই পৃথিবীতে কিছু নেই। এটা আমি প্রমাণ করতে পারবো বাবু। প্রমাণ করে দিবি? হ্যাঁ, তাহলে প্রমাণ করে দেখা আরে দেখি। প্রমাণ করছি। বল। ওই আমার মা যখন মারা গেল, আচ্ছা, ওই না বললো কাকি জেঠিরা, কেনে কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব না? ওই আমার বাবা যখন মারা গেল, বললো কাকা জেঠারা, আচ্ছা। কেনে কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব না? অন্যায় তো কিছু বলেনি। ওই আমার বউটা যখন মারা গেল, ওই আমার বউটা যখন মারা গেল, ওই না কেউ তো এসে বলল না, বউ বড়ই অমূল্য ধন হেলা করো না, যারে বসে জানে লোকে জানে না। আমার মা যখন মারা গেল, বলল কাকি জেঠিরা, কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব? আমার বাবা যখন মারা গেল, বলল কাকা জেঠারা, কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ হব না? আমার বউটা যখন মারা গেল, আমার বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না, বউ বড়ই অমূল্য ধন হেলা করো না, যারে বসে জানে লোকে জানে না, বউ বড়ই অমূল্য ধন হেলা করো না। বউ ছাড়া থাকা যায় নাকি, হ্যাঁ? ওই না কাজে থেকে এলে পরে তেলে জলে মালিশ করে, আচ্ছা, সেটা কি অন্য কেউ করে? ওই না রোগে বেশি হলে পরে বউ নাই তার কোলে তুলে, সেটা কি অন্য কেউ করে? বউটা খাওয়াই দিবে পরাই দিবে, ওটা খাওয়াই দিবে পরাই দিবে, এটা সবারই জানা। কাজে থেকে যখন আসি বউ তেলে জলে মালিশ করে যাই, রোগ ব্যাধি হয়ে গেলে বউ কিন্তু কোলে তুলে নাই, কিন্তু মানাই না। বউ বড়ই অমূল্য ধন হেলা করো না, যারে বসে জানে লোকে জানে না। আমার মা যখন মারা গেল, বলল কাকি জেঠিরা, কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি মা হব? আমার বাবা যখন মারা গেল, বলল কাকা জেঠারা, কেন কাঁদছিস রে বেটাই, আমরা কি বাপ হব না? আমার বউটা যখন মারা গেল, আমার বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না, বড়ই অমূল্য ধন হেলা করো না, আর বসে জানে লোকে জানে না, বড়ই অমূল্য ধন হেলা করো না, আর বসে জানে লোকে জানে না, বড়ই অমূল্য ধন হেলা করো না, আর বসে জানে লোকে জানে না। বাবু, এই মাঝি ভাই, তোমাদের সংসারে এই শেখাবে তোমরা? কেন বলো না? শোনো, হ্যাঁ, একটা কথা বলি, শোন। কি বাবু?
মা অমূল্য ধন কেন, অমূল্য রত্ন কেন, কেন? তার প্রমাণ কিন্তু আছে। কি প্রমাণ? আমি তোর স্ত্রীকে কখনো ছোট করবো না। হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো না, কই বাংলায় আরে সংলাপ আছে, বউ বলে বউ পাবি না পাগলা, কিন্তু মা বলে কি মা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ তারই বিপরীত হ্যাঁ। যদি ধরতে যাস তাহলে বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায় না। তারপর? সহধর্মিনী ওরাই যারা স্বামীর সুখে দুঃখে আপদে বিপদে সদা সর্বদা পেছনে থাকবে। আর মা, মা সন্তানদের 10 মাস 10 দিন জট যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করেছেন, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন। বাবু, যে মা ওদের আগ্রহে অপেক্ষা করে বসে থাকে হ্যাঁ, হ্যাঁ। যে আমার খোকা ঘরে এলো কিনা, হ্যাঁ হ্যাঁ বউ কিন্তু থাকে না। সত্যি বলেছেন বাবু। তাই নিজে না খেয়ে সন্তানকে যে খাওয়ায় সে মা, মা হচ্ছে একাক্ষরই শব্দ মা, মায়ের তুলনা কখনো হয় না। সত্যি বলেছেন বাবু। তাই মা যেমন অমূল্য ধন, হ্যাঁ সহধর্মিনীও অমূল্য রত্ন। সত্যি বলেছেন। সংসার মানে রমণীর গুণে কথা জানা মিথ্যে হয়ে যাবে। তাই মানিক্য বাটনিতে এসেছি, হ্যাঁ চল এগিয়ে চলি। আর কিছু জলপথ অতিক্রম করলেই মানিক্য বাটনে পেরিয়ে চলে যাব ওই লঙ্কায়। তাই হবে। তাই তো বলো সবাই, জয় শিব শম্ভু, জয়। জয় মা শিবানীর জয়। জয়। নোংর তুলো না বিজ্ঞান, মনের সুখে গান গাও আর গিয়ে চলো লঙ্কা। তাই হবে বাবু, তাই হবে। মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে জীবনে সাগরে পারি দেব আমায় নিয়ে যা পাল তুলে ওই কুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল আমি জীবন সাগর পারে দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল জীবন সাগর পারি দেব আমায় নিয়ে চল জয় শিব শম্ভু। আমায় নিয়ে চল ঢেউ কি জানে কোথায় সজো কোথায় যে তার সে বলে দেবে কেউ আমায় কোথায় যে তার সে মাঝি কোথায় যে তার সে আর কত ঢেউ এসে গেছে জীবনের পথে আর কত কাল বাইবি তরি ভবের সংসারে মাঝি ভবের সংসারে মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে জীবন সাগর পারি দেব
আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। একবার বাবুলি ডাকনা তোরা মনমের কি মহিমা, একবার বাবুলি ডাকনা তোরা মনমের কি মহিমা। একবার ডাকনা তোরা মনমের কি মহিমা, একবার ডাকনা তোরা মনমের কি মহিমা। ওরে সকাল করিব আমি, ওরে সকাল দুঃখ করিব আমি, মনমের মহিমা, একবার বলে ডাকনা তোরা মনমের কি মহিমা। আমি রঙের মতো বিষ ভরি, রঙের মতো বিষ ভরি, আস্তিকের জননী, একবার বলে ডাকনা তোরা মনমের কি মহিমা, একবার বলে ডাকনা তোরা মনমের কি মহিমা, একবার বলে ডাকনা তোরা মনমের কি মহিমা। এই লক্ষ্মীর মন্দিরে রাজচন্দ্র, মনে মনে তুমি কল্পনা করছো শিবতলয়া পদ্মাবতীর রাঙা চলে দেবে না পুষ্পজল। দেখো সাদা আমি কি করে তুমি আমার রাঙা চলে পুষ্পজল দাও না, হরিয়া সাথে কঠিন পরীক্ষা হয়েছে মস্তকে মোর মশা। যতক্ষণ পর্যন্ত আমি তোমার হস্তে আমার রাঙা চলে পুষ্পজল পাইনি, বৃথা মোর শিবতনয়া পদ্মাবতী। তাই তো চাঁদ সৌদাগর বাণিজ্য করতে চলেছে মানিক্য পাথরে পাথরে। এই সৌদাগর, এই তো মোর সামান্য সুযোগ, এখানে তোর হস্তে আমি নেব রাঙা চলে পুষ্পজল। তাই তো এই মানিক্য পাথর নিবাসীকে আমি স্বপ্ন দেব, যদি আমি স্বপ্ন না দিই তবে তো আমার চরণে দেবে না পুষ্পজল। তাই আমি স্বপ্ন দেব, ওই ওই মানিক্য পাথর নিবাসী
শিউরে আসিয়া দিবি স্বপ্ন জানাই শিবতনয়া পদ্মাবতী মোহরে রাঙা চরণে পুষ্প জল দিলে হিরে মণি মুক্তা জহরি কাঞ্চন দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেব, দুঃখ কষ্ট সকল হরণ করে নেব যদি দাও আমার রাঙা চরণে পুষ্প জল। তাই বিলম্ব নয়, শিশুয়া পরিত্যাগ করে যাব আমি ওই মানিক্য পাঠনে রাজ্যে। স্বপ্ন স্বপ্ন চোখে দেখে কে যেন বলে গেল এক মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু সেই মন্দিরে পুজো অর্চনা করতে হবে। এমন এমন স্বপ্ন দেখে মন যেন বিচলিত হয়ে যায়, শুধু মন চায় যেন ছুটে যায় ওই মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গেলে পুজো অর্চনা করে সকল আশা। ভাই কি বলছিস তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, মায়ের স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি যেন মায়ের মন্দির নির্মিত হয়েছে। মায়ের মন্দিরে পুজো অর্চনা করলে সকল আশা পূর্ণ হবে। এই তো তাহলে আমার স্বপ্ন ফেরা হলো রে ভাই। স্বপ্ন? আমিও রাত্রে স্বপ্ন ও দাদা, দেখেছি। বলো। এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওই তো মায়ের মন্দির নির্মাণ হয়েছে, পুজো করলে মনে আশা পূর্ণ হয়ে যাবে ভাই। তুমিও একই স্বপ্ন দেখেছো? হ্যাঁ তাহলে তাহলে মন বলছে সবাই কি একই স্বপ্ন দর্শন করেছে? তাহলে বিলম্ব করে লাভ নাই ভাই। তাহলে দাদা আমি বলি কি, সেই স্বপ্ন সত্য করতে আমরা ছুটে যাব, সে দেখবো ওই মায়ের মন্দির। মায়ের মন্দির পেলেই আমরা ষষ্ঠাচারে পূজা করব আর মনের আশা দূরীভূত করব। যে স্বপ্ন আমরা দেখেছি ভাই, যে এই যে দেখি আমরা মায়ের মন্দির হয়েছে, তাহলে আমাদের মনে আশা পূর্ণ হবে। সবাই মিলে আমরা ওই মাকে পুজো করব। কি সুন্দর। চলো। আরে ও দাদা, কি হচ্ছে কি? তোমরা কিসের কথা বলছো? আমরা হ্যাঁ, আর বলো না, সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আরে সে কথা বলবো বলে আমি তোমাদের কাছে এসেছি। কি কথা? আমরাও স্বপ্ন দেখেছি গো। তোমরাও স্বপ্ন দেখেছো? আমরা কি স্বপ্ন দেখেছি জানো? এই দেবী আমাদের স্বপ্নে এসে বসে গেল। হ্যাঁ। অরে অরে মানিক্য বাসিনী, তোমরা সেই নদীর ধারে ছুটে যাও। একটা মায়া মন্দির রয়েছে, সেই মন্দিরে গিয়ে যদি তোমরা মা মনসার পুজো করো, তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সকলে কিছু নাকি দূর হবে গো। ও দাদা, এবার বুঝতে পারলাম। হ্যাঁ মা সত্যি আছে। নতুন দেবীর আবির্ভূত হয়েছে, ওই মন্দির নির্মিত হয়েছে, সকল গ্রামবাসী একই স্বপ্ন দেখেছে। তাহলে আমরা বিলম্ব করবো না ভাই। তাহলে বিলম্ব করে লাভ নেই। চলো। সবাই মিলে চলো ওই নদীর ধারে। চলো 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 চলো। তাহলে নদীর ধারে গেলে তো আমাদের পুষ্প লাগবে গো। হ্যাঁ যাও, তারা পুষ্পগুলো নিয়ে আয়। চলো চলো চলো, অতি শীঘ্রই চলো। পুষ্প ডালা নিয়ে আসবো, তবে তো মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। চলো চলো। বলো ভাই, এসো। ওই তোরা, কত দূরে? আর বিলম্ব করবো না ভাই। মায়ের কথা শুনে আমরা কত আনন্দ পেয়েছি। আনন্দ তো পেয়েছি। মাকে যদি আমরা ডাকতে পারি, তাতে আমাদের কোনো সফল হবে ভাই। তাহলে চলো, আর বিলম্ব করো না। এসো। ওই আমরা নাচিয়া নাচিয়া কৃষ্ণ নাম বলিয়া যাব মনসা পুজিবারে। আমরা নাচিয়া নাচিয়া কৃষ্ণ নাম বলিয়া যাব মনসা পুজিবারে। মনসা পুজিব আমরা, মনসা পুজিব আমরা,
দাদা, আরে এটা তো মনে হয় মন্দির। এটা মন্দির? এই দাদা ও দাদা চেয়ে দেখো, স্বপ্নে যা দেখেছিলাম সত্য হলো তো? তাহলে তো আমরা ভাবিয়েছিলাম মিথ্যা নয়, সমস্ত গ্রামবাসী সত্যি তো মায়ের মন্দির। তাহলে বিলম্ব কেন? সবাই বসো। হ্যাঁ হ্যাঁ এখন সুন্দর করে মাকে ঘোরা স্মরণ করে ডাকো, দেখি মা আমাদের বেশ, ছাড়া হয় কিনা। পুজো করো। আরে ঘটো বাড়ি সাজাও। ওগো মা, দেখা দাও মা, দেখা দাও। স্বপ্নে তো বলেছিলে মা সুন্দর করে মন্দির নির্মাণ করেছো, তাই তো সকল গ্রামবাসী ছুটে এসেছি মা। ভক্তির পুষ্পাঞ্জলি দেবো তোমায়, একটিবার সহায় হও, সহায় হও মা। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মনসা দেবী, জয় 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 গো, জয় জয় মনসা দেবী, জয় জয় মনসা মাই, জয় 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 গো, জয় জয় মনসা মাই জয়। আমরা পুজো করি গো মা তোমার এই না মন্দিরে, আমরা পুজো করি গো মা তোমার এই না মন্দিরে। আরে জয় জয় মনসা মায়ের, জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয়। দেখা দাও মা, পুষ্পাঞ্জলি দিলাম মা, সহায় হও মা। ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি মা গো, একবার সহায় হও। ঢাক বাজি ঢোল বাজি শঙ্খ বাজি তালে তালে মায়ের মন্দিরে, ঢাক বাজি ঢোল বাজি শঙ্খ বাজি তালে তালে মায়ের মন্দিরে। জয় জয় মনসা মাই, জয় 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 গো, জয় জয় মনসা মাই জয়, জয় জয় মনসা মাই, জয় 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 গো, জয় জয় মনসা মাই জয়, জয় জয় মনসা মাই। মাতা জরতি কাল মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। জয় জয় মা মনসা দেবী কি, অষ্টনাগির জননী কি, পাতালবাসিনী কি। মা গো, তোমার পুজো যদি কোনো ভুল হয়ে থাকে মা, আমাদের নিঃসন্তান বলি ক্ষমা করে দিও। হে মানিক্য পাঠিনবাসী, মা, জানো পুত্র মর, তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, মা, তাই প্রতিনিয়ত আমার রাঙাচরণে পুষ্প জলে দেবে। তোমাদের দুঃখ দারিদ্র সকলে দূর করে হিরে মণি মুক্তা জহরি কাঞ্চন দিয়ে তোমাদের রাজ্যকে পরিপূর্ণ করে মা রাখবো। গো, কথা দিলাম প্রভাত হলে সমস্ত গ্রামবাসী তোমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ না করলে আমরা অন্য জল গ্রহণ করব না মা। মা তাই গো, হোক। যত বাধা বিপত্তি আসেও তুমি সকল বাধা বিপত্তিকে তুমি এড়িয়ে দিও মা। তাই হোক বাছা, কিন্তু ভুলে যেও না কি আমার রাঙাচরণে পুষ্প জল দিতে। কেমন? ভুলবো না মা, কথা দিলাম। তোমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করলে আমরা সমস্ত গ্রামবাসী অন্য জয় জল জয় গ্রহণ মা করবো না, মা। মনসা দেবী কি, জয়
আস্তিকস্য মুনির মাতা অগ্নি বাসুকৃষ্টতা জরৎকার মনুর পত্নী মনসা দেবী নমস্তুতে জয় ওম আস্তিকস্য মুনির মাতা অগ্নি বাসুকৃষ্টতা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নাবি তুতে জয় জয় মা মনসা দেবীর জয়। মনে হচ্ছে মা সত্যশ্রী গঙ্গা বক্ষে এই গঙ্গা তীরে এক মন্দির, সেই মন্দির থেকে ধূপ ধুনোর গন্ধ বেরিয়ে আসছে। অতি মনোরম দৃশ্য, আমাকে দেখতে হবে, জানতে হবে মায়ের পুজো হচ্ছে কিনা। মায়ের পুজো যদি হয় তাইলে আমি 1600 আচারে মায়ের রাঙাচরণ বন্দনা করে বেরিয়ে পড়বো ওই দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। দেখো গ্রামবাসী সমস্ত সবাই উলধ্বনি শঙ্খধ্বনি দাও, উলধ্বনি জয়ধ্বনি দাও। ওম আস্তিকস্য মুনির মাতা অগ্নি বাসুকৃষ্টতা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। হয় পূজারি, পূজারি কে? আমি বণিক নন্দন। বণিক নন্দ? তোমাদের এই মন্দিরে পুজো দেখে আমি আমার সমাজে নোংর করেছি। তোমরা যে পুজো করছো সেই পুজোতে আমায় অংশ নিতে দেবে না? আপনি হ্যাঁ আমাদের সঙ্গে পুজো করবেন? হ্যাঁ করবো। এ তো আমাদের আনন্দের কথা বাবু। বাবা চলো একটি কথা এই বলি। মন্দিরে প্রবেশ করে আমি তোমাদের সাথে পুজো করবো। ভাই পুজো করবে? এ তো আনন্দের অবশ্যই। কথা। মন্দিরে পুজো করতে তো কোনো বাধা বিপত্তি নেই। আমি জানি হে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমরা পূজারী মানুষ, আমি পুজো করবো। কিন্তু পুজো করবো যখন আমি, হ্যাঁ কিন্তু বলো তো বলুন। তোমরা পুজো কার করছো? মায়ের। মায়ের। বাহ, অতি চমৎকার। তাহলে বসো বসো, সবাই মিলে বসো। আমি তোমাদের সাথে একত্রিত হয়ে আমি আমার ওই মায়ের পুজো করবো। বসো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী আস্তিকস্য মুনির মাতা অগ্নি বাসুকৃষ্টতা জরৎকার মুনি পত্নী মনসা দেবী। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই পূজারি দাঁড়াও। তোমরা মন্ত্রপাঠটা ভুল বলছো। আমরা ভুল বলছি। এটা ভুল, এটা সঠিক মন্ত্র নয়। বলো আমার সাথে বলো। আচ্ছা বলুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে। ওম আস্তিকস্য মুনির মাতা ও আবারটা ভুল বলছো। বাবু ভুল, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। আপনার সঙ্গে তো বলছেন। হ্যাঁ, তাইলে ভুল হবে না, সঠিক হবে। বলো এবার বলো। একসঙ্গে বলুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী। আরে! বারবার করে বলছি তোমরা মন্ত্র পাঠ ভুল করছো। আমরা ভুল করছি। তারপরেও আমার কথা শুনছো? বাবু, কিন্তু আমরা তো এই মায়ের মন্ত্র ভুল করি না। তাহলে কার পুজো করছো তোমরা? আমরা তো বললাম যে আমরা মায়ের। মায়ের? হ্যাঁ বাবু হ্যাঁ। তোমরা মা শিবানীর পুজো করছো না? না তো তাহলে তাহলে কার পুজো করছো? আপনি শুনতে চাইছেন বাবু? হ্যাঁ আমি শুনতে চাই। আমরা কোন মায়ের পুজো করছি? হ্যাঁ নতুন মা আবির্ভাব করেছে, হ্যাঁ। তাই তো এই মন্দিরে সাজিয়ে গ্রামবাসী নিয়ে পুজো করছি বাবু আমরা। কোন মা? এই মাকে পুজো করলে সকল আশা দূরীভূত হয়। এই মাকে পুজো করলে সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। তাহলে বলো বলো ব্রাহ্মণ বলো, কে সে তোমাদের মা? এই মা কে? এই মা জগৎ জননী জগত জননী ত্রিনয়নী এই নয়নী আস্তিকস্য মুনির মাতা মা হে মনসা। শেষ করে দেবো, মেরে দেবো জানে। বন্ধ করো পুজো, কেন? না না এই পুজো বন্ধ হবে না। এই পুজো বন্ধ করো। দয়া করে পুজো বন্ধ করতে বলেন না বাবু। কেন এ মায়ের পুজো যে আমরা করবোই। করবে? হ্যাঁ বাবু। আমার বাধা মানবে না? ও গ্রামবাসী সকলে এই মাকে পুজো করতে হবে, তাই উচ্চ স্বরে বলো ওম আস্তিকস্য মুনির মাতা অগ্নি বাসুকৃষ্টতা
এই! বলেছিল বন্ধ করবে পুজো। না এই পুজো পুজোতেই বন্ধ হবে না। এই তোমাদের ঘর, এই তো ঘর। বাম পদার হাতে ঘর ভেঙে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো। ইয়া! এ চুপ করে না বাবু। দোহাই এ মায়ের ভাত আপনি চুপ করে না বাবু। তাহলে পুজো বন্ধ করো। আমাদের যে পাপ হয় বাবু। বিসর্জন করে ঘর বাড়ি। না, না, আমরা এই বিসর্জন করতে পারবো না বাবু। বন্ধ করবে না? না, তাহলে দেখো, আমরা মরে যাবো তবু ভালো, রক্ত চলে যাবো তবু ভালো, কিন্তু এই মায়ের পুজো আমরা করবোই বাবু। তাহলে দেখো তোমার মায়ের ঘর বাড়ি আমি কি করি দেখেছো? হেতা, এই হেতালে দিয়ে ঘর বাড়ি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো। ইয়া! ইয়া! দেখেছো? এ কি করলেন আপনি? যে মাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলাম সেই মায়ের ঘর বাড়ি আপনি চূর্ণ বিচ্ছিন্ন করলেন। এই যে ঘর অনর্থ হবে। এখনো সময় আছে, বলো পুজো বন্ধ করবে কিনা? বন্ধ করবে না পুজো? এই কথা বলো। তোমরা কেউ পুজো বন্ধ করবে না। কোথায় মা? বলো পুজো বন্ধ করবে কিনা? বন্ধ করো পুজো। এই পুজো বন্ধ হবে না। বন্ধ করবে না? পুজো বন্ধ হবে না। তাহলে না। এই পুজো আমরা বন্ধ করবো না। এই পুজো আমরা চালিয়ে যাবো। এই পুজো কিছু বন্ধ হবে না। আরে একটু চোখে কাটে ঘর ভেঙেছি। কোথায় তুই? আয় ফিরে আয়, আমি দেখতে চাই তোকে। এই মন্দিরে লুকিয়ে আছিস, কোথায় তুই? চাঁদ, এ কি করলি বাছামন? কেন? ছেড়ে দেখ, এই, ছেড়ে দেখ আমার অঙ্গের দিকে। ওই তোর বেত্রাঘাতে আমার কাককালিতে আমার মাংসখণ্ডে, হ্যাঁ? আমার মস্তকে এই, করে যাই চাঁদ। এ কি তুমি ভুল করলে চাঁদ? তুমি আমার সন্তানদেরকে মেরেছো, হ্যাঁ। কিন্তু আঘাত যে আমার অঙ্গে হয়েছে। তাই নাকি? তাই ছিল না মনি, মেরেছি তো ওদের। আর তোর গায়ে লাগবে কেন? আমি যাবো, বল, বল। আমি যাবো। তুই ধরা দে, ধরা দে আমায়। ধরা দিলে কি করবো জানিস? চাঁদ, এই মিত্রাঘাতে হেতালা জ্যোষ্ঠী প্রহারে তোর মস্তক ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে নেব। চরম প্রতিশোধ। উঠানো সত্য, উঠানো সত্য আমার বাক্য মানবি না তুই। অসম্ভব, মানব না। তোর কোনো কথা জানি মানি না। এই, আমি যাবো। আমি তোকে মায়ের স্বীকৃতি কখনো দেব না। চাঁদ, চাঁদ, পুত্রের কল্যাণের লাগি শিশুয়া করিত কেরণী আসিয়াছি মর্তলকে মানিক্য কুটিরের রাজ্যে। ত্যাগ না করে তুমি আমার রাঙা চরণে পুষ্পচল না দিয়ে তুমি করেছ আমার অঙ্গে ঘা দিয়েছ। কথা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। মা বলেছিস তুই কে জানিস? তুই যারত সন্তান জননী মানবের চিরবৈরী অনর্জনন্দিনী। না চাঁদ না, আমি হচ্ছি দেবী। দেবী, তাই এসেছি একবার, একবার ওর পুণ্যাত্মা বাছাবর চাঁদ সৌদাগর মাতৃত্বের দাবি লইয়া আসিয়াছি তবু নিকটে বসায় মাতৃকরণে দানি বসলে হাসিস তব ছিঁড়ে যদি পুজো মোর বাড়িটির তোরে একবার, একবার তোর ওই মা বলে ডাকনা ছাড়। নিজের সন্তানের যখন মাতৃ করে বসলো না, আমি বসবো কেমন করে? ভাবলি কেমন করে? ভাই বলি শোন, বিশ্বের মাঝে তোকে বিশ্ব পূজিত হতে দেবো না। এই আমি করেছি বহন। যতদিন বেঁচে থাকবো আমি তোর পুজো দেবো না, আমি দেবো না। আমি একবার মা বলে
ডাকরি আই মায়ের কোলে একবার তুই আমায় মা বলে ডাক চা ওরে মা ডাক শোনার জন্য এই যে দাবি ধরি নয় আমার দাবি ধরি নয় হাহাকার করে কাঁদে একবার মা বলে ডাক চা তোকে আমি কাঁদাবো দিলে দিলে তুই কাঁদবি তুই যেমন আমি খাতে কথা বলেছি ঠিক তেমনই করে তোকে দিলে দিলে কাঁদিয়ে কাঁদিয়ে শেষ করে দেবো মুছে দেবো এই বিশ্ব বাজারে ওই মানুষের একবার মা বলে ডাকরি মায়ের কোলে ডাকনা বাজা একবার মা বলে ডাক ওরে সকল দুঃখ হরিব আমি জানিস পাশে জানিস একবার তুই যদি আমায় মা বলে ডাকি ওরে তাপি তৈরি নয় তোর শীতল হয়ে যাবে তোর সকল দুঃখ কষ্ট আমি মোচড় করে দেব করে দেব ডাকনা চা ওরে সকল দুঃখ হরিব আমি সকল দুঃখ হরিব আমি একবার বলে ডাকনা আই মায়ের কোলে হরিণী বাছা একবার বলে ওই করে এই মূর্খ মহামূর্খ চন্দ্র আমি মহামূর্খ মহামূর্খ না হলে তোর মতো মাগে নাকি পুজো করবো না পণ্ডিত নাকি পুজোটা করে দিতে মূর্খ আছে বলে তোর মতো নাকি পুজো করবো না আমি বলে সব বেরিয়ে যায় এখান থেকে বেরোতে দেবে হবে নজর বেরোবো নজর সে আশায় আসেনি এসেছি পুজোর আগে দেবো না পুজো দেবে না হে হাতে বুঝে ছেড়ে দেবে ষোলবানি হে আগে রায় মানে বলি চান বলি কাজ সে হাতে বুঝি শিশুর মনি সে হাতে বুঝিবি শিবতরে আপত্তি হিংসা বিষয় পরিপূর্ণ করো সেটা হইতো হদেবি হে হলা কাল আসলে অর্চনা করে বলে যদি সদর কোন নাবিক মন্দিরটা কোথায় গেল এই এই মন্দিরটা ছিল না এখানে এই নাবিক মন্দির ছিল না করে কুচোখরে কানে ছলো না এই ছলনা মায়া মন্দির নির্মাণ করেছে চাঁদের হাতে পুজো নেবে বলে অসম্ভব নাবিক আর চলো এবার অরে বিলম্ব নয় এগিয়ে চলো লঙ্কার উদ্দেশ্যে যন্ত্রণা যে সইতে পারি না কেন চাঁদ কেন আমার কি অপরাধ ছিল কি আমি পাপ করেছিলাম তোমার নিকটে তুমি দিদি না আমার রাঙা চোখে পুষ্প জল এই চাঁদ সৌদাগর
মানবের কল্যাণের লাগি আসিয়াছি দেবী এই মর্ত লোকে, তা সত্ত্বেও তুমি দিলে না আমার রাঙা জলে পুষ্প জল। আমি হচ্ছে সেই শিবদলের মন্ত্রপতি। এক বছর মানিক্য রাজ্যতে নাই করে আসি সম্মানিত, এবার যাবি তুই প্রভাতী নগরে। এই ছোট ছোট প্রভাতী নগরে চরম থেকে চরম শাস্তি দেব। আমায় যাহা করতে হয় আমি তাই করবো চাঁদ। তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি আমি হচ্ছি বিষাক্ত অগ্নি, আমি হচ্ছি বিষ। তাই দেখবো চাঁদ ওই প্রভাতী নগরে আমি রাজ্যের রাজাকে দেব স্বপ্ন, সেই স্বপ্ন দ্বারা তোকে করবো অপমান। চতুর্দিকে জলময়, মধ্যস্থলে যে সিংহ নদী। আমি সিংহ আমার পেশা হয়েছে দেশ বিদেশ হতে কোন বণিক কোন রাজা দ্রব্য বিনিময় করার জন্য আমার কাছে আসে। আমি কিশোরের জন্য আমি আমার বিশ্রাম করব, তারপর অন্য কোনো কর্ম করব। আমি এই এসে উপনীত হয়েছে, তাই স্বপ্ন দেব। ওরে রবিপুত্র মন, নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ। প্রভাত হলে তোমার রাজ্যে এক রাজন আসবে, সঙ্গে নিয়ে আসবে 20 ফল। সকলকে 20 ফল খাইয়ে তোমায় খাইয়ে প্রাণ থেকে শেষ করে নিয়ে যাবে নিজ রাজ্যে। রক্ষা করো তোমার রাজ্যকে, রক্ষা করো তোমার প্রজাবাসীকে। আমি স্বপ্ন দেখলাম এই চন্দ্রকেতু রাজা তোমার রাজ্য আছে ডাকাতের কোন বণি তোমার রাজ্য নিয়ে আসছে 20 পাহাড়। আমার এই রাজ্যের সমস্ত প্রজাগণকে 20 ফল খাইয়ে তাদের মৃত্যু হবে না। আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে কেউ প্রবেশ করতে পারে না। সাহস আমার রাজ্য সেই 20 ফল কোথায় কালদণ্ড গিরিবর সেনাপতি ছুটেছে সকলে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আশীর্বাদ করি মহারাজ, আজ আপনি আতঙ্কিত হয়ে কেন সেনাপতি মহাশয়কে ডাকলেন? মহারাজ বলুন আপনার অসুবিধা কি হয়েছে? আমি বিশ্রাম করছিলাম, হঠাৎ জনস্বপ্ন দিল আমার রাজ্য সেই কোন বণিক কোন রাজা 20 ফল নিয়ে এত বড় ইস্পাতটা হয়ে গেছে, অন্য রাজ্যের বণিক এসে আমাদের রাজ্যকে লুণ্ঠন করবে। 20 ফল নিয়ে এসে খাইয়ে নিয়ে সব প্রজা বিন্দুকে মেরে ফেলবে।
আমি জানি মহারাজ জানি পূর্ণিমা রাত্রিতে সাগর হতে উঠে মণি মুক্তা হীরা সব জেনে ফেলেছে, তাই তো বিষ ফল এনে আপনার রাজ্যকে যত প্রজা আছে সবাইকে ধ্বংস করে দিয়ে সেই মণি মুক্তা হীরা সব লুণ্ঠন করে নিয়ে যাবে মহারাজ। সাবধান হন। আমাদের চতুর্দিকে আচ্ছন্ন ভাবে পাহারা দেবে। এই আমার রয়েছে এখানে ডাঙ্কা রয়েছে বোট। মহারাজ কেউ যদি সেই ডাঙ্কারে শব্দ করবে নিশ্চয়ই আমার রাজ্যে আসবে। মহারাজ আপনি নিশ্চিন্ত ভাবে আপনি থাকুন মহারাজ। এই মুহূর্তে এই রাজ্যের যত সীমান্ত রয়েছে সব সীমান্তে আমি সৈন্য মোতায়েন করে দেব। যে কোনো রাজন আসুক বণিক আসুক তাকে যদি দেখতে পাই ধরে আনবে, এনে দিয়ে আমি এই তীক্ষ্ণ তরবারি দিয়ে তাদের মুন্ড কেটে আমি দেব চিয়ান্ত কবর। কোন বনে কোন রাজা যাচ্ছে তর্ক বিনিময় করার জন্য আমাকে ডাকবে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করে মাল বিনিময় করব। তাই আমি কিছুক্ষণ যেন বিশ্রাম করছি। ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম করুন। বিশ্রাম করে গিয়ে আমরা এই মুহূর্তে সবাই সৈন্য শান্ত নিয়ে আমরা চলে যাব ওই রাজ্যের চারিপাশে ভ্রমণ করব। কাউকে দেখতে পেলে সবাই আমরা ধরে এনে তাদেরকে জ্ঞান্ত দেব। এসো। আমি চন্দ্রকেতুর রাজপ্রাসাদে ভেট পাঠিয়েছি, সংবাদ পাঠিয়েছি যে আমরা এসেছি। ওই এখনো পর্যন্ত কেউ তো আমাদের নিতে এলো না। কতক্ষণ অপেক্ষা করবো দেখি, যদি সংবাদ আসে তাহলে আমরা চলো অবশ্যই এগিয়ে চলো সবাই, চলো চারিদিকে ভ্রমণ সেনাপতি করতে মশাই, হবে। আমি দর্শন করেছি, সেই দেখুন অদূরে দর্শন করুন, তারা সম্মুখে রয়েছে। কে আপনারা? আমি চপগাদের মধ্যে চাঁদ সদা। কিন্তু আমাদের এই মহারাজের রাজ্যে কিসের জন্য আপনারা? বাণিজ্য। বাণিজ্য? হ্যাঁ বাণিজ্য। কিন্তু মনে তো হয় না যে আপনারা বাণিজ্য করতে শোনো, এসেছেন। আমি তোমার মহারাজকে ভেট পাঠিয়েছি, আমি সংবাদ পাঠিয়েছি যে আমি চম্পাকনগর থেকে আগত চাঁদ সদাগর বাণিজ্য করতে এসেছি। তোমাদের মহারাজ তোমাদের কি বলে পাঠিয়েছে আমি জানি না। তোমাদের মহারাজ যদি আদেশ করে থাকে তোমাদের প্রতি, তাহলে আমি তোমাদের সাথে যাব। ঠিক আছে সবাই সেনাপতি মশাই, বলুন। যদি তারা স্বেচ্ছায় যেতে চায় তাহলে দূর করার দরকার নেই, হ্যাঁ তাদেরকে নিয়ে যান মহারাজের। চলো চলুন আপনারা। চলো। তাই তো কোনো সংবাদ আসছে না। মহারাজ, মহারাজ খুশি সংবাদ, আনন্দের সংবাদ। আনন্দ সংবাদ? হ্যাঁ, মহারাজ, আমার কি আনন্দ সংবাদ? আপনি যে বলেছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। তাদের সঙ্গে করে নিচ্ছে। আপনি আদেশ দিলেই মহারাজ। রাজ দরবারে নিয়ে ঠিক আসবো। আছে, আদেশ করলাম, নিয়ে এসো। আমরা তাদেরকে নিয়ে এসেছি সঙ্গে, আপনি আদেশ করুন আসুন। তারা যেন এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করে। জয় হোক প্রভাবতী নগররাজ চন্দ্রকেতুর, জয় হোক, জয় হোক। নমস্কার, নমস্কার। বলুন রাজন, কি অভিলাষ নিশ্চয় আমার এই রাজ্যে? আমি শুনেছি এই রাজ্যে যারা আসে তারা বিনিময় কোথায় বাণিজ্য করে। আসন গ্রহণ করুন। আমি বাণিজ্য করার জন্যই আমার আপনার সাথে উপনীত হয়েছে। তবে কি নিয়ে আসা হয়েছে? আমি আমার চম্পকনগর থেকে নিয়ে এসেছি ফজলি আম, তারপর মটরশুঁটি, কলাইশুঁটি, গরু, মোষ, ছাগল, ভেড়া, শুটকি মাছ, নারিকেল ফল, পান, সুপারি, চুন, খয়, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু নিয়ে এসেছি। বাবা, আসন গ্রহণ করুন। এই যে তোমাকে আমি নিশি প্রভাত আমি সামনে দেখেছি। আরে চন্দ্রকেতু রাজা তোমার রাজ্যে রাজা আসবে ফল বললে সেই স্বপ্ন দেখলাম, সে তার চোখ, তার মুখ, তার সর্বঙ্গ আমি দেখেছি। কিন্তু না, আমি সর্বপ্রথমে
আমি সমস্ত ফলকে আমি পরীক্ষা করব। রাজন, বলুন মহারাজ। তুমি নিঃসব ফল মূল আমি সর্বপ্রথম আমি পরীক্ষা করার ব্যবস্থা করব। পরীক্ষা না হলে বাণিজ্য হবে না। যে আমি চম্পকনগর থেকে যে নারিকেল ফল নিয়ে এসেছি, সেই নারিকেল ফলের যে পানীয় দেবতাদের ভক্ষ। তাই বসুন। কোথায় নারিক নিয়ে এসো। এই যে রাখা আছে নারিকেল ফল, এই নারিকেল ফল যে কোনো বিশ্বস্ত কর্মচারীকে দিয়ে পরীক্ষা করাতে পারেন কিংবা নিজে পরীক্ষা করতে পারেন। তাই আমি পরীক্ষা করার ব্যবস্থা করছি। প্রথমে তোকে পরীক্ষা করতে হবে। আমি খাবো না, হবে না? আমার দ্বারা হবে না। তবে গিরিবর খেতে নিয়ে এসো। যা আদেশ করেছেন তাই মানবো। মহারাজ, আমার ডেকেছেন বাবু? আশীর্বাদ করি বাবা। কেন কি জন্য ডেকেছেন? কেন ডেকেছি? বিদেশ থেকে রাজা আসছে আমাদের রাজ্য ফল নিয়ে। হ্যাঁ, সে ফলকে পরীক্ষা করব। সে ফল হচ্ছে অমৃত ফল না বিষ ফল? বাবু, এই বিদেশি ফল, হ্যাঁ অমৃত ফল না বিষ ফল? হ্যাঁ, তাই আমার কি করতে হবে বাবু? পরীক্ষা করতে হবে। সর্বপ্রথমে খেতে হবে। না বাবু, না, না, আমার ক্ষমা করে দেবেন বাবু, এই বিদেশি ফল আমি খেতে পারবো না। গিরিবর, আমি বলছি তুমি আমার কথা অমান্য করলে প্রায়শ্চিত্ত ভুগতে হবে। বাবু, এই আপনি যতই বলুন না কেন, এই বিদেশি ফল আমি খেতে পারবো না। না জানি বিষ ফল যদি থাকে, আমি যদি প্রাণে মারা যাই, আবার ছেলে মেয়েকে বারবার বলছি আমি পারবো না বাবু। খাবে না, খাবে না। এই ফল আমি খেতে পারবো না। ঠিক আছে, কি করে খেতে হয় আমি জানি, আমি জানি। খাবে না, খাবে না। খেতে পারবো না বাবু। আমি এই ফল আমি খাবো না বাবু। না, না, না। আপনি কি খাবে করছেন? কিনা না, আর একবার বলবো। না বাবু, আমি যদি মরে যাই তবু ভালো, এই ফল আমি খেতে পারবো না বাবু। তৃতীয়বার বলছে খা, আমি খাবো না বাবু। তৃতীয়বার বলছে খা। দয়া করুন বাবু, খাবে দয়া না, করুন। খাবে না। এই হারামজাদা! আমার কথা মনে করছে হারামজাদা। না, আমি খেতে পারবো না। এই ফল আমি খেতে পারবো না বাবু। আমাকে তো মারতে মারতে মেরে ফেলেও দে। তথাপি শিকার, আমি এই ফল খাবে না, খেতে পারবো না। খাবে না। হারামজাদা প্রাণটাকে শেষ করো, হারামজাদা। আমার- আমার- এই! আমার পারবে না বাবু। গিরিবর, ঠাকুর, এ আমার অদৃষ্টের দোষ। এই ফল যদি আমি না খাই, আমার কতটা মারবে। না, পারবো, পারবো, পারবো। দিন আপনার ওই ফল, আমি ফল কি করবো? ও গো দয়াময়, দিয়ে দুর্নয়ন কেন অন্ধ করে ছোয়ামা? ও গো দয়া দিয়ে দুর্নয়ন কেন করে করে ছোয়ামা?
গরিব বলে সব কিছু সহ্য করতে হয়। জানো দাদা, গরিব হওয়াও একটু, এই সংসারে বেঁচে থাকাও একটু। তুমি যে উভয় সংকটে পড়েছো। যারা গরিব তাদেরকে অনেক কিছু সহ্য করতে হতে ভাই। ওই ফল যদি ভক্ষণ না করো তাহলে বাবুকের কোষার আঘাতে তোমার মৃত্যুবরণ করতে হবে। দাদা, তুমি আমার একটি কাজ করতে পারো ভাই। তুমি একটি সঠিক সূক্ষ্ম পথ পেয়েছে না। আমি জানি এই ফল ভক্ষণ করলে না জানি আমি তাহলে মারা যাবো। যদি মারা যায় ভাই, তুমি আমার ভাই হয়ে তুমি পারবে না ওই শ্মশানে নিয়ে গিয়ে একটি ভাগ দাদা, এই ভগবান, আমি কথা খাবে না। দেখ, আমি খাবো, আমি খাবো। আপনি কেন খাবে? আমি না আপনাকে কথা দিয়েছি, আমি না আপনাকে কথা দিয়েছি বাবু। ভালোভাবে খাও। এই ফল আমি কি করে খাই? খাও, খাও গিরিবার খাও। সেনাপতি, কি হলো সেনাপতি? মহারাজ, আমাদের গিরিবারের সম্পূর্ণ দাঁত খসে পড়ে গেছে মহারাজ। আমি বিষ ফলে নিয়ে আসি। কেন মুখে রক্তাক্ত হলো আমার অজানা। এই নারিকেল ফলে সম্পর্কে লোকের সমস্ত ঘরে ঘরে পুজোতে লাগে। সে দেবতাদের পুজোয় অনেক অনুষ্ঠান করা হয়, কিন্তু কেন? হ্যাঁ মহারাজ, একটি বেলা সুযোগ দিন। ওই তো রয়েছে ঘরে ঘরে সাজানো পান মশলা, চুল, ক্ষয়, সমস্ত কিছু। ওগুলো একত্রিত হলে খেলে বোঝা যাবে যে বিষ ফল নয়। ঠিক আছে, আমি আহারে দ্বিতীয়বার বাবার চপ্পল করা হয়। কালদণ্ড এ হচ্ছে পান গোয়া, পরীক্ষা করতে হবে। খাও। খাবো আমি। আমার চোখের সামনে একদম মোড়ে করা হয়ে গেল, আর আমাকে খেতে বলবে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি। এই কালদণ্ড, বাবু বলছিলাম কি, খাবো ঠিক আছে, কিন্তু 3-4 বছর পরে খাবো। এখন খেতে হবে। না, এখন খাবার মন নাই। প্রমাণ করবো। ঠান্ডার দিন আসুক তবে খাবো আমি। খাবে না? না, এখন খাবো না। খাবে না? না, এখন খাবো না। হারাম, ও খাবে। দাঁড়া, লাগছে। বাবু বলছিলাম কি, না খেলে হবে না। আবার সেই কথা, খাইতে হবে। খাবো তো, বলছিলাম কি 4-5 বছর পরে খাবো। কারণ দাঁড়ান। হ্যাঁ, বলছিলাম বাবু 5 বছর পরে কেন খাবো বল, জিজ্ঞাসা করলেন না তো। কি জিজ্ঞাসা করবো? মানে 5 বছর পরে খাবো, এটা খেলে বাজবো না। 5 বছর আগে মানে 7 দিন পরে বিয়ে করলি গো, 5 বছর সংসার করবো, তারপরে খাবো। ওই সব কথা শুনে হবে না। খাচ্ছি, খাচ্ছি। এই বলতে খাবে খেতে খাবে কিনা? খাচ্ছি তো। সুশান্ত, সুশান্ত, মেল্লার মিষ্টি লাগলো। হাত ওই দেখি তোমার, জিভ দেখি, হাত দেখি। হাত দেখাও। বাবু
সকালবেলা ফট্টি করেছি তো, ডান হাত দিয়ে করেছি, ডান হাত দেখানো যাবে না। আবার মিথ্যা কথা। খা খা মুখে যাচ্ছে না তো বলছে বারবার। বাবু, মন করছে খেলি, কিন্তু শালা মুখটা বলছে আমি খাবো না, তো আমি কি করবো? আরে মুখটা বিলকে হা করে খাতে হবে। হা করছি ঠিক আছে, কি বলছে আমি ঢুকাতে পারবো হা না। করে যাচ্ছে না, এই দেখা। দেরি হয়ে যাচ্ছে। সুস্বাদ না? সুস্বাদ। মহারাজ সেনাপতি! সবাই কি হলো? কি হয়েছে? কি হয়েছে জানলেন না? এইদিকে কে জানলেন না? আপনি তো জানেন, সেনাপতি! আপনি তো স্বপ্নে দর্শন করেছেন মহারাজ, আপনি জেনে শুনেও এদের শাস্তি দিয়েছেন, তাই তো সত্যিকারেই এই বণিক এনেছে বিষ ফল, তাই তো আপনার এই রাজ্যের যতগুলো প্রজা আছে সবাইকে খাইয়ে দিয়ে মেরে ফেলে দিয়ে আপনার ধন দৌলত সব লুণ্ঠন করে নিয়ে যাবে। সত্যি সেনাপতি! তাই বলি আমি জানি না আমার ভাগ্য কাছে কি লেখা আছে, এখানে কর্ম কোনোদিন হয়নি মহারাজ। আমি সত্যি অপরাধী, যেমন অমৃত ফল যে কখনো বিষ ফলে পরিণত হলো, এই আমার অজান্ত। তো আপনার বিধানে যা শাস্তি আমায় দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে দেবো। তোমার কোনো কথা শোনা মানে সেনাপতি তাকে বন্দি করো। সত্যি বলেছেন অন্ধকার কারাগারে বলবে কোন আলো বাতাস না পায়, যদি খেতে চায় পুরা রুটি খেতে দেবে, আবার জীবনের পাথর তার বক্ষস্থলে দেবে। সবাই বন্দি কর, চল অন্ধকার কারাগারে নিয়ে গিয়ে নিক্ষেপ করব, আসি মনের পাথর তার বুকের উপরে চাপা দেবো, খেতে চাইলে একটু পুরা রুটি দেবো। চল তাড়াতাড়ি চল। দাদি, আমি নিরুপায়, আমি এক বন্দি। যাও যাও, তোমার আমি তো সংবাদ দাও, হয়তো বুঝি আমার ওই চপ্পকে করে ফিরে আর যাওয়া হলো না। আমি জানি না কবে যে মুক্তি পাবো, তাই তো তোমরা ফিরে যাও, তোমরা চলে যাও চম্পকি নগর, চলে যাও। আমি আপনাকে ছেড়ে আমরা কেমন করে ফিরে যাব বাবু? কিন্তু তোমরা তো অপরাধ করনি, অপরাধ তো আমি করেছি, তাই আজ আমি বন্দি। যাও যাও যাও, তো লোক করে বলে যাও, সংবাদ দাও, নিয়ে যাও। সেনাপতি দেরি হয়ে যাচ্ছে, নিয়ে যাও, চল নিয়ে যাও। হ্যালো দুঃসাহস, আমার রাজ্যে বিষ ফল নিয়েছে বাবু, তার প্রাশ্চিত্য সব ব্যবস্থা করবো। আমার যে দাঁত একটাও নাই গো। চলো বাবা, সব ব্যবস্থা করবো, ভালো করার ব্যবস্থা করবো। ও পারি না জননী, পারি না, আমি আর সইতে পারি না জননী। বুকে আসে মনে বাঁধন, হাতে শৃঙ্খল, রক্ষা করে জননী। হ্যালো হ্যালো, আমি দুর্গা, আমি দুর্গা, হেমন্ত নন্দিনী, আমি জগতের মাতা, আমি দুর্গা, আমি দুর্গা, জগত জননী, আমি গণেশের মাতা।
মন্তেশ্বরে গিয়েছি, সে শ্মশানে ছাড়ি, শ্মশানে মশানে থাকি পুরো ভাগ ধতুরা খাই, কখন যে কি করে সে নিজেও জানি না। তাই তুই আমায় বলে গিয়েছে ওগো চণ্ডী, আমার জন্য সুন্দর করে ভাঙ ধতুরা বেটে রেখো, এসে আমি সেবা নেব। তবে আর এই বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমি কৈলাস প্রাঙ্গণে, সেথায় গিয়ে জয়া বিজয়া তন্দ্রাকে নিয়ে একসঙ্গে বাড়বো আমি ভাঙ ধতুরা। তবে আর এই বিলম্ব নয়, কোথায় রে পশুরাজ, নিয়ে চলো আমাকে কৈলাসে পড়বো। আর টেনো না আমায়, তোমরা টেনো না আমায়। এই দেখুন, নাবিক, এই যে নাবিকের নেই। অন্ধকূপ হ্যাঁ? কারাগার। চতুর্দিক অন্ধকার, কোথাও কোনো আলো নেই। আমি বুঝি আমি বুঝি প্রাণে মারা যাব। সেবাই হ্যাঁ যাও আসিমনের পাথর নিয়ে বেশ, তাই করছি। মাগো, কোথায় তুমি? আমায় আমায় রক্ষা করো জননী, আমায় তুমি রক্ষা করো মাগো, আমায় রক্ষা করো জননী। দাও চাপিয়ে দাও তার বুকের উপরে। যেভাবে করছো তুমি তো মারা যাবে। নামাও পাথরটা, নামাও। ভাবতে তো হবে, এ তো ভারী। দেখুন যে পাপটি আপনি করেছেন, আমি যে মারা যাবো কাল দণ্ড, আমি যে মারা যাবো কাল আমার দণ্ড। কোনো উপায় নেই। এ মহারাজের আদেশ, মহারাজের আদেশ তো পালন করতেই হবে না। বন্ধ করে দাও এই অন্ধকার কারাগার। যদিও খেতে চাই একটু রুটি দেবে। মাগো, কোথায় তুমি মাগো? আমি হাতে শেষ গেলে মুখে আসে মনে বাসা পারি না সইতে জননী, দেখা দাও আমায়, দেখা দাও, দেখা দাও মাগো। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম স্তে স্তে বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। দেখা দে সে কি না, এ কি আচ্ছন্ন সোনারি সিংহাসনে মনে টানামালি করিল, মুখ তামিলে যেন ভূমিতে পড়িল। তবে কোন ভক্তমুড়ি পড়িয়াছে বিপদে, জয়া বিজয়া তন্দ্রা। আজ তোমরা তোমাদের দিব্য দৃষ্টিতে একটি বাড়ি দেখো, এমনই কোন ভক্ত পড়ে যে বিপদে মা বলি করেছে স্মরণ। সে কি বললে তন্দ্রা তুমি? মর্তধামের প্রধান ভক্ত মোর চাঁদ সৌদাগর বড় বিপদে পড়ে করেছে স্মরণ। না, এই মুহূর্তে আমি ছুটে যাব আমার ভক্তির নিকটে। কোথায় জয়া বিজয়া, সাহায্যে দাও আমার সিংহরথ, এই মুহূর্তে ছুটে যাব আমি ভক্তির
ওই আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, জগতের মা, জগতের মা। আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, জগতের মা, জগতের মা। সে কি? দেখছো জননী, এই অন্ধকারে কারাগার, বুকে আসে মনে বাসা, হাতে শৃঙ্খল, কণ্ঠকারে সজ্জা। পারি না জননী, পারি না। তুমি আমায় মুক্ত করো মাগো, মুক্ত করো। চন্দ্রধর, বলো মা। আজকে কি অবস্থা হয়েছে তোমার? জানি না জননী, তুমি তো ত্রিনয়নী, তুমি তো অন্তর্জামী, তুমি তোমার ত্রিলোক দিয়ে সব ক্ষমতা বাতালে ত্রিলোক দেখছো, কিন্তু সত্যই। এই পার্থিব জগতের এই অধমে চাঁদের দুর্দশা কি তোমার চক্ষু গোচর হয় না জননী? না! দেখি আজ আমি দর্শন করছি, আজ আমার ভক্তের প্রধান ভক্ত পরে চাপ সৌদাগর এমনই কোন ভুলের সাজা দিয়েছে কি তাকে? কণ্ঠনের বিছানা, বুকে দিয়েছি আশিমনির পাথর, পুত্র মরেছে বড় কষ্টে। তবে আজ আমি এই কারাগারে কঠোর প্রতিজ্ঞা করছি, আজ আমি পুত্রের লাগি নয়নের জলে পরিশনী করিলাম। আজ চন্দ্রধরকে এই সাজা দিয়ে দিয়েছে, আমি তাকে ছেড়ে দিব না। চন্দ্রধর, বলো মা। কণ্ঠনের বিছানাকে আমি করলাম তোমার ফুল বিছানা, আশিমনির পাথরকে করলাম আমি তুলারি নেই। আমি কি মুক্তি পাবো না? চন্দ্রধর, ওগো জননী, দিবানিশি তোমার রানীর মতো করেছি প্রভাত কালে তোমার পুজো পাঠ না করলে আমি সেবা নিই না জননী। সত্যি কিন্তু কেন এত আঘাত, কেন আমি কথা বিক্ষত হয়ে যাচ্ছে মাগো? চন্দ্রধর, জীবন জোয়ারে আমি এত ভেসেছি মাগো, আমি যে কোথাও কিনারা পাই না মাগো, কিনারা পাই না। পাবে বাছা পাবে, আর কষ্ট নয়। আমি যে তোমার মা এসেছি তোমারই কাছে। চন্দ্রধর, ওরি আমি জিত মারিচা, জগত জননী। ওরি আমি জিত মারিচা, জগত জননী। হেমন্ত নন্দিনী আমি, হেমন্ত নন্দিনী আমি, জগত জননী। চাঁদ, আমি শুধু কার্তিক গণেশের মা নই, আমি জানি তো জননী, আমি যে তোর মা। আমার মুক্তি দাও মা, তুমি চাও আমার মুক্ত করো না। মুক্তি করব, মুক্তি করব বলেই তো ছুটে এসেছি তোমারই নাকি এই চন্দ্রকেতুর কারাগারি। ওই চন্দ্রকেতু বড়ই আস্পর্ধা তোমার, হয়তো তুমি ভুলে যাচ্ছ তুমি যেমন আমার প্রধান ভক্ত,
এই চাঁদ সৌদাগর হচ্ছে আমার ভক্ত মহামূর্খ মহামূর্খ চন্দ্র, কিন্তু তুমি না জেনে না বুঝে তুমি আমার পুত্র সমতুল্য ভক্তকে করেছ অন্ধকারে কারাগারে নিক্ষেপ। শুধু তা নয়, তুমি তাকে দিয়েছো কন্টেনারে বিছানা, বুকে দিয়েছো 80 মনের পাথর। আজ আমি তোমার নিকটে ছুটে যাবো চন্দ্রকেতু। আজ যদি স্বেচ্ছায় তুমি নিজ হস্তে আমার ভক্তকে করেছো এই কারাগার হইতে মুক্তি, তবে হইবে তোমার মঙ্গল। হরি নচেত আমি তোমার বংশে বাদ দিতে কাউকে রাখবো না। চন্দ্রধর, আরে ক্ষণিক্ষণে তুমি থাকো এই কারাগারে, ক্ষণিক্ষণ পরে যে তুমি পাবে মুক্তি এই কারাগারে তাই থেকে। হোক জননী, অতি সত্তর মুক্তির ব্যবস্থা করে দাও আমাকে। বেশ, কোথায় পশুরাজ? নিয়ে চলো আমাকে চন্দ্রকেতুর সঞ্চয়। তাকে অন্য কারাগার আবার নিক্ষেপ করবো না, তাদের কঠোর শাস্তি দেবো আমি, তাকে কঠোর শাস্তি দেবো আমি। কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করবো আমি। এই তো যেন আমি চন্দ্রকেতুর কক্ষে এসেছি। ওই তো যেন দেখতে পাই চন্দ্রকেতু সঞ্চয় নিচ্ছে বিশ্রাম। আজ ঘুমে সেই মতহারা হয়েছি, তাই তো এই তো আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আমি তাকে স্বপ্ন দ্বারা জানিয়ে দেব। জাগো জাগো চন্দ্রকেতু, কত নিদ্রা যাও, আমি দেবী আসতেছি, তুমি চক্ষু খুলে যাও। আজ যে তুমি তোমার রাজ্যে কারাগারে বন্দী করেছো চম্পক নগরের রাজা চন্দ্রধরকে, আজ যদি তুমি তাকে স্বেচ্ছায় যদি মুক্তি না করেছো, তাহলে আমি তোমার বংশে দিতে রাখিব না বাতি। আর এই যেই অমৃত সমানে ফলকে তুমি বিষ ফলে ভেবে করেছো তুমি নাকি কারাগারে নিক্ষেপ, সেই অমৃত ফলে বিষ ফলে নয়, সেই ফল হচ্ছে অমৃত সমতুল্য। তাই তো তুমি ছুটে যাও সেই কারাগারে, নিজ হস্তে মুক্তি করো তুমি আমার ভক্ত চন্দ্রধরকে। এই যে আমি স্বপ্ন দেখলাম হঠাৎ, আমি স্বপ্ন দেখলাম আমার এই চন্দ্রকেতু রাজা, তুমি আমার প্রধান ভক্তকে বন্দী করেছ। সে বিফল ভেবে না, সে অমৃত ফল। যদি আমার ভক্তকে যদি না মুক্তি করি, তাহলে বংশে বাতি দিতে রাখবে না। সে সাধারণ মানব না, সেই রয়েছে মাত্রা শক্তির প্রধান ভক্ত মহা সেবক। তার না, এই মুহূর্তে তাকে মুক্তি করবো। কোথায় সেনাপতি? কোথায় সেনাপতি? আই মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, সেনাপতি, সেনাপতি, আর বিলম্ব না বসন। এই মুহূর্তে ওই রাজনকে মুক্তি করার ব্যবস্থা করো। মহারাজ, আপনার চোখের সামনেই আমাদের দুই প্রজাগণ ক্ষত বিক্ষত হয়ে পড়েছে, আর আপনি সেই দস্যুকে আপনি মুক্ত করতে চাইছেন। সেনাপতি, আমি স্বপ্ন দেখলাম। জানেন না মহারাজ, আমি পূর্বেই বলেছি আপনার রাজ্যে যতগুলা ধন জন আছে সবকে লুণ্ঠন করে নিয়ে যাবেন। ভুল করিয়েন না মহারাজ, ভুল করলেই আপনি বিপদে পড়বেন। ভুলে যেন না মহারাজ, ভুলে যেন না, আপনি তাকে মুক্ত করেন না মহারাজ। সেনাপতি, আমি যে স্বপ্ন দেখেছি তাকে যদি মুক্তি না করি, আমার বংশে বাতি রাখবে না। এ কি বললেন মহারাজ? সাধারণ মানব না। শুধু তাই, যদি তাই হয় তাহলে আর বিলম্ব নয়, চলুন চলুন আমরা ওই অন্ধকার কারাগারে গিয়ে তাকে আমরা স্বয়ং চোখে দর্শন করি। সে বেঁচে আছে এসো, না মৃত্যুতে পতিত। এসো, এসো, এসো।
তাকে মুক্তি করার ব্যবস্থা করো। আবু মনে মনে ও পাড়ে চলে গেছে নাকি? শব্দ করছে না, সারা শব্দ পাচ্ছে না। ও বাবু, বাবু তাকে মুক্তি করার ব্যবস্থা করো। শৃঙ্খল মোচন করলাম, মহারাজের আদেশ। আরো কি কোনো শাস্তি আছে? শাস্তি? হ্যাঁ, এর থেকে বড় শাস্তি। কি? যে শাস্তি কেউ কোনোদিন দেয়নি, ওই শাস্তি দিতে তাই? হুম। বলো বলো, দাও দাও, যত তোমরা শাস্তি দেবে আমায়, আমি মাথা পেতে সেটা আমি দেবো। বলো একে মহারাজ, আপনি আমি আপনাকে বন্দি করা বড় ভুল করেছি। ভুল? হ্যাঁ। কি ভুল? আপনি সাধারণ মানব না, সে হচ্ছে মাতৃশক্তির মহাসেবক, মহাসেবক। তাই আমি নাম ভুল বুঝে বন্দি করেছি। আচ্ছা, আপনার নাম কি? আমি চন্দ্রপতি সৌদাগর। চন্দ্রপতি সদাগর? আমি হচ্ছে চন্দ্রকেতু রাজা। নামে নামে মিত্র, পিতা নামে হচ্ছে পিতা নামে হচ্ছে পিতা সমতল। আসুন আমরা দুইজন মিলে সবকে ত্যাগ করে আমরা মিত্রতা স্থাপন করব। তবে মিত্র, আপনার কথা মতো আমি মিতালি স্থাপন করেছি বটে, যে সমস্ত ফল আমরা অমৃত ফল থেকে বিষ ফল হয়ে গেল, আমি সেটা প্রমাণ করতে চাই। কোথায় গিরি বল, কোথায় কাল বল, ডাকি দিয়ে ওই দাদা ভাঙাগিরি বল। দাঁত করে ফেলবে। গিরি বল। তুমি তোমার মহারাজের আদেশ মতো নারকেলের ফলটাকে তুমি খেতে গিয়ে তোমার দন্ত ঝরিয়ে ফেলেছো, মুখ রক্তাক্ত করেছো, তাই না? আমি জানি একটা কথা আছে না, রাস্তা না জানলে উঠোন বাঁকা। তুমি যেভাবে নারকেল ফলটা খেয়েছো সেটাকে আঁশ ছাড়িয়েছিলে না বাবু, আঁশ ছাড়াও। আজ তো আমি ছাড়াই না বাবু। দেখো, নারকেলের ফলের উপরে একটা আঁশ থাকে, তারপরে শক্ত কোটনের মধ্যে জলটা থাকে, সেটা ফাটিয়ে জল বের করে পানীয়টাকে খেতে হয়, তার মধ্যে ফলটা থাকে। দেখো, আমি তোমার চোখের সামনে এই নারকেল ফলটাকে আঁশ ছাড়িয়ে দিয়ে জল বের করে যে নারকেল ফলটা আমি বের করেছি, তুমি এবার সেটা খেয়ে দেখো তো, এবার খেয়ে দেখো তো। গিরিবর, কালদণ্ড, এটা খেয়ে দেখো তো বাবু বলো। সেই যে রঙ দিয়ে খেয়ে- আচ্ছা, তুমি খেতে পারবে না, আমি খেয়ে নেবো। না 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 না, আপনি যখন বলছেন না না, আমি খেয়ে দেখে দিই। না বাবু, আমি একবার দেখি খেয়ে। তুই পারবি না, আমাকে আমি খেয়ে দেখে দিচ্ছি। বাহ বাহ, কত সুন্দর স্বাদ। বাবু আর আছে বাবু? আছে, ভোগে ভক্তি করে নিয়ে এসেছি। শোনেন মহারাজ, হ্যাঁ বলুন। তার প্রমাণ হলো তো যে আমি বিষ ফল নিয়ে আসি না, অমৃত ফল নিয়ে এসেছি। বাণিজ্য বাণিজ্য আপনি কি নেবেন? আমি হীরা মনে মুক্তা কাঞ্চন জহরত যা আছে পাল্লায় চাপিয়ে নেবো, রাবণ পাল্লাই চাপিয়ে দেবো আমি কোনো ছাগল ভেড়া। তাই হবে মহারাজ, আপনার চত্বরটিকে আমি পরিপূর্ণ